হলেই আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ মাসুম ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অলিদ ভাই। আমি অলিদ ভাইয়ের শেষ কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট মেসেজ। আমি আপনাদেরকে প্রায় আমার লাইভে এই কথাটি বলি যে আল্লাহ যদি দোয়ার মধ্য দিয়ে সব দাওয়া দিয়ে দিতেন, বিজয় দিয়ে দিতেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন যুদ্ধের ময়দানে যেতেন না, মসজিদে বসে দোয়া করেই সব সমাধান করতে পারতেন। আজকে মুসলমানদের বিপর্যয়, পরাজয়, মুসলমানরা প্রত্যেকটি জায়গায় যে মার খাচ্ছে তার প্রধান দোষটা কিন্তু বিধর্মীদের না, আমাদের মুসলমানদের। বাংলাদেশে কবে নির্বাচন হবে এটা নির্ধারণ করতে হবে, কিন্তু এটা নিয়ে কত অরাজনীতি, কুরাজনীতি, বিদেশি প্রেসক্রিপশন চলছে। আমাদের দেশে সেনাবাহিনীর জন্য কোন অস্ত্রটা কিনতে হবে, কোনটা আমাদের শত্রুকে মোকাবেলায় প্রস্তুত, বা কোনটা সবচেয়ে পারফেক্ট, এটা আমরা সঠিক নির্ধারণ করতে পারি না। কারণ শত্রু বলে দেয় বাংলাদেশ এই অস্ত্র কিনো না। আবার যারা ক্ষমতা চান তারা শত্রুর প্রেসক্রিপশনে চলে। এরাও মুসলিম, আমরাও মুসলিম। বাংলাদেশ 54 বছরে দাঁড়িয়ে আছে। দেখেন, সৎ নেতৃত্ব নেই, সব ডাকাত, চোর, লুটেরাল আমাদের মন্ত্রী, এমপি হন। আমরাই নির্ধারণ করি এদেরকে মন্ত্রী, এমপি। পৃথিবীর প্রতিটি দেশে শাসক বসে আছেন। এই শাসক মুসলমানদের নাকি শুধু নামধারী মুসলমান? আমরা মুসলমানরা কিভাবে নামাজ বাঁধবো? নাভির উপর না বুকে? মাথা টুপি আছে না পাগড়ি নেই? প্যান্ট পরেছে না শার্ট পরেছে? তো কাফের। এগুলো নিয়ে ব্যস্ত। অলিদ ভাই যে কথাটা বললেন, পৃথিবীতে যে বড় বড় বিজয়গুলো মুসলমানরা তৈরি করেছে, বড় বড় বিজ্ঞানের আবিষ্কার যে মুসলমানরা, সেই বিজ্ঞানের হাত ধরে আজকে ইসরায়েল বসে আছে মহাশূন্যে, আমেরিকা বসে আছে নাসাকে নিয়ে উপরে। তারা প্রতি সেকেন্ডে আমাদের প্রতিটি কর্ম দেখছে, ঘরে বসে সুইচ টিপ দিয়ে আমাদের এক একটা অঞ্চল উড়িয়ে দিচ্ছে। আর আমরা হায় আল্লাহ আমাদের বাঁচাও, হায় আল্লাহ আমাদের বাঁচাও। আর আল্লাহ বলছেন, এত জ্ঞান তোমাদের দিয়েছি, এত বিখ্যাত লোক তোমাদের দিয়েছি, এত এত কিছু দিয়েছি, তোমাদের জন্য কোরআন দিয়েছি, পুরো কোরআনটাকে আমি বিজ্ঞান বলে দিয়েছি, বিজ্ঞানের মতো করে আমি গুছিয়ে দিয়েছি। সেই কোরআন তোমরা শুধু মুখস্থই করলা, সেই কোরআনের একটি আয়াত বাস্তবায়নের জন্য তোমরা কাজ করো। তোমাদের আমি বিজয় দেব। আমার আল্লাহ হয়তো এই কথাগুলো বলছে, আমরা কান পেতে শুনছি না। আওয়ামী লীগ চলে গেছে, আমরা ভেবেছিলাম একটা সুশাসন আসবে। 5 তারিখের পর দেশটা লুটেরাদের হাতে চলে গেল। আওয়ামী লীগের চেয়েও তো ভালো কিছু হতে পারতো। কারা করছে? এই যে আমাদের জন্য পরীক্ষাগুলো আসছে, আমরা কি সেই পরীক্ষাগুলো বুঝতে পারছি না? কার পকেটে কত টাকা আসবে? ইরান জুড়ে যে ঘাতকরা আঘাত করেছে, এরাও তো মুসলিম। অর্থের জন্য, নারীর জন্য, লোভের জন্য তারা দেশটাকে বিক্রি করে দিয়েছে, ক্ষমতার জন্য বিক্রি করে দিয়েছে। পুরো পৃথিবীতে মুসলমানরা আজ মার খাচ্ছে ব্যক্তিগত স্বার্থের জন্য। মুসলমানরা জ্ঞান বিজ্ঞান নিয়ে চর্চা করছে না। মুসলমানরা ঘরের মধ্যে চলে গেছে, মুসলমানরা পাঞ্জাবির মধ্যে চলে গেছে, মুসলমানরা তসবির মধ্যে চলে গেছে। অথচ এগুলো নিয়েও মুসলমানরা জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে পারত। আজকে সৌদি আরব অস্ত্র কিনছে, কাকে মারছে? ইয়েমেনকে। এত অস্ত্র কিনে সৌদি আরব ফিলিস্তিনকে রক্ষা করতে নেমেছে? নামেনি, এবং কাউকে নামতেও দেয়নি। তাই নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার আগে মুসলমানদের জন্য আসলে যে প্রয়োজনটা ইমান, সেই ইমানটাকে পাকাপোক্ত করতে হবে। জানি না আমার এই কথাগুলো কারো ভালো লাগছে বা কারো কষ্ট লাগছে। ইরানেরও অনেক দোষ আছে। এই ইরানের ইতিহাসে অনেক বড় বিশ্বাসঘাতকের ভূমিকায় ছিল, এবং মুসলিম সাম্রাজ্যের পতনে ইরানের ভূমিকা ছিল। আজকে ইরান মাসুল দিচ্ছে। আমি মনে করি এই মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া খুব জরুরি। শিয়া সুন্নি সব আমরা এক হব। পৃথিবীর প্রতিটি মুসলিম, 200 থেকে 250 কোটি মুসলিম যদি এক হয়ে যায়, 1 সেকেন্ডে দখলদাররা পালাবে, তাদের কোনো মানচিত্র থাকবে না। কিন্তু আমরা এক হতে পারছি না ওদের কারণে, এবং ওরাই আমাদের এক হতে দিচ্ছে না। আর আমরা অনৈক্যের জালে আটকে গেছি। কেন? ক্ষমতাটা আমার চাই, স্রেফ ক্ষমতার জন্য আমরা অনৈক্যের জালে আটকে আছি। এখনো কি সময় আসেনি এক হওয়ার? আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।